না আসান্ন করবো। এই যে দেখছো কাকুটাকে, কাকুটা আছে মাছদিয়া স্টেশনে, রোজ কুলপি বিক্রি করে। ওখানে তুমি রোজ পাও, যেখানে আসবা মানে মাছদিয়া স্টেশন আসলে তুমি কাকুটা দেখতেই পাও, কাকুটা রোজ প্রতিদিন এই টাইমটায় তোমার হচ্ছে কুলপি বিক্রি করে। তো কাকু তুমি কতদিন ধরে কুলপি বিক্রি করো এই স্টেশনে? আমি 2006 থেকে 2026 রানিং, এই 20 বছর। 20 বছর? 20 বছর। তোমার এই দিনে একই একটা জিনিস। মাল নিয়ে আমার একটা ইনকাম হয়? যা হোক, দুটো ডাল ভাতের পয়সা হয়ে যায় বাবু, দুটো ডাল ভাতের পয়সা হয়। রোজ যারা যে বেকার যুব সমাজ আছে, অনেকে ধর তোমার চাকরি লাইনে যাচ্ছে, মানে বিজনেস করতে যাচ্ছে না, মানে বিজনেস বলতে তোমার ছোটোখাটো বিজনেসটা করতে যাচ্ছে না, তুমি তাদেরকে কি বলতে চাও? আরে কর্মটাই হলো সব থেকে শ্রেষ্ঠ। কর্ম না করলে তার কিন্তু উন্নতি করতে পারবে না। অনেকে ধরো তোমার ভাবছে আমি কলেজ পাস করেছি, মানে একটা বড়ো চাকরি করবো, মানে তার কাছে পড়াশোনাটা করেছে, পড়াশোনার বিষয়টা আমরা দেখছি আমি এত পড়াশোনা করি, আমি কেন ছোটো কাজ করবো? আজকাল পড়াশোনা পাশ করে কটা ছেলে পাশ করছে, সব দেখছি পরীক্ষা হচ্ছে তাদের টুকলি করে পাশ করছে বাবু। কালকে দেখলাম পরীক্ষা দিতে, আজকেও দেখবো টুকলির বোঝা সব ছিটছে। তাহলে কী রে, তোরা এরকম পড়াশোনা করলে সরকারের দোষ দিবি যে সরকার চাকরি দিচ্ছে না, তোরা পরীক্ষায় বসে তো কেউ পাশ করতে পারবি না। হ্যাঁ, তা পড়াশোনা ঠিক করে কর, তোদের চাকরি অনিবার্য। মানে এটুকু আমার মুখে আসে বুঝতে বলা আছে। আমার যে এই ছোটো ব্যবসা নিয়ে আমি লড়ে যাচ্ছি, আমি দুটো ডাল ভাতের পয়সা নিয়ে যাচ্ছি, আরামসে খাচ্ছি। আম্বানির টেনশন আছে, আমার কোনো টেনশন নেই বাবু। হ্যাঁ। আচ্ছা, জীবনে তোমার মনে হয় একটা ছেলেকে কি করা দরকার, যেটা অবশ্যই সে তার জীবনে করুক? পড়াশোনা করে তো সবাই চাকরির চেষ্টা করছে বাবু, আর যদি সে পড়াশোনায় ফাঁকি দিলে নিজে ফাঁকিতে পড়তে হবে, এটা হলো একদম। আমি এটা করে গেছি, আমি তো সাফল্য আছি। আমার চুরি করতে হবে না, চিন্তাই করতে হবে না বাবু, ঠিক আছে? আমার চুরি করতে হবে না, চিন্তাই করতে হবে না। তাহলে যুব সমাজকে তুমি কি দিবা যে এই কাজটা তুমি করো, তাহলে জীবনে সফলতা পাবে? বললাম তো, যে কোনো কর্ম করাটাই তার সাফল্য আসবে ফিরে, কর্ম করাটা। এই যে আমার যে কুলপি বিক্রি করে, এটা কাউকে বলবো না, এটা ভারী কঠিন কষ্টের কাজ বাবু, ঠিক আছে? মানে কষ্ট না করলে কোনো না। পাবে না। আচ্ছা, দেখা যাক তাহলে কাকুর কুলপি একটু খাওয়া যাক, একদম দেখা যাক। আইসক্রিম জগতের সেরা হবে বাবু। একটা কুলপিকে কারোর হাইকোর্টে যেতে হবে না, সুপ্রিম কোর্টে যেতে হবে না, এখানেই আমি রায়টা পাবো, ঠিক আছে? ভালো। আর এ রাজ্যে অনেক ইডি, সিবিআই, এনআইএ এসে তদন্ত করে কোনো রায় বের করতে পারিনি, এইটাই আমি রায় পাবো। ভালো রায়টা আমি পাবো। কেমন? ঠিক আছে কাকু, তো চলো কুলপিটা খেয়ে দেখা যাক। কটা? সত্যি বলতে কুলপিটা অসাধারণ, মানে এতটা খেতে একটা নিয়েছি, মনে হচ্ছে এটা শেষ কারটা খাবো। কাকু, তোমার কুলপি সত্যি খুব অসাধারণ। তোমাদের অনুরোধ থাকলো, নদীর মাছদিয়া স্টেশনে আসো, তুমি কাকুকে দেখতে পাবে, কাকুর কাছে অবশ্যই কুলপি খেও, আর কুলপি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এরকম। এই শ্যামসুন্দর দেখতে গেল, কুলপি যে খুবই ভালো, এই কুলপির হয় না তুলনা হবে না। দারুণ দারুণ কাকু, দারুণ। প্রশংসা পঞ্চমুখ।